তো আজকে আমরা এই ভিডিওতে দেখব মোটোরোলা ফোনে সিস্টেম আপডেট আপনার আছে কিনা, অর্থাৎ যদি সিস্টেম সফটওয়্যারকে আপডেট করতে হয় তাহলে তার প্রয়োজন আছে কিনা, তাহলে এই ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং সিস্টেমটাকে আমরা আপডেট করে নেব এবং আপডেট করার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং কিভাবে করব মোটোরোলা ফোনে আজকে আমি লাইভ দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা যাব এর যে সেটিং অপশনে আমরা চলে যাব। দেখুন সেটিং অপশন আমি অন করেছি, একটু নিচে এসে দেখব আমরা সিস্টেম সেটিং। দেখুন সিস্টেম আপডেট, তাহলে আপনার ফোনে সিস্টেমকে আপডেট করতে হবে কিনা, তার প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে কিভাবে করবেন, কি সতর্কতা অবলম্বন করবেন আমরা সেটা দেখে নেব। তো সিস্টেম আপডেট যদি আপনার না থাকে তাহলে অ্যাবাউট ফোনে গিয়ে হয়তো থাকবে, সেখান থেকে আপনি সেটাকে খুলে নেবেন। দেখুন এখানে খুলে গেছে। তো আমার ক্ষেত্রে বলা হচ্ছে সিস্টেম আপডেটেড স্টেটাস বলা হচ্ছে ইওর সিস্টেম হ্যাজ বিন আপডেটেড টু, এখানে ভার্সন দেওয়া আছে, এই ভার্সন অনুসারে আমার সিস্টেমটা অলরেডি আপডেটেড হয়ে আছে অন 11th জুলাই 2024, 2024 সালের 11ই জুলাই 12:44 PM আমার কিন্তু সিস্টেম আপডেট হয়ে আছে। যদি আপনার সিস্টেম আপডেট না থাকে তাহলে সিস্টেম নিডেড টু বি আপডেটেড বলে এখানে অপশন দেবে, আপনি কিন্তু সেটা করে নিতে পারেন। তাছাড়াও সিস্টেম এখানে আপডেট চেকও করে না যাবে। যদি চেক করি তাহলে দেখুন এখানে আপনার যদি নিডেড থাকে, প্রয়োজন থাকে, এখানে লিখে দেবে যে আপনার সিস্টেম আপডেট প্রয়োজন আছে। তাহলে কিভাবে করবেন সেটা আমি পরে বলছি। এখন আমার যেহেতু এভরিথিং লুকস গুড আমার এখানে আছে, সিস্টেম বলা হচ্ছে লেটেস্ট সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড 13 ভার্সনে আপনার এই সফটওয়্যারের এখানে পাথটাও দিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে 5ই জুন 2024 পর্যন্ত কোনো এখানে আমার সিস্টেম সফটওয়্যারকে আপডেট লাগবে না। ওকে করলাম। তো এখানে যেমন একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে যেমন আমার বাড়ির ওয়াইফাই কানেকশানের সঙ্গে এটা লিঙ্ক হয়ে আছে বলে বলছে যে আপডেট আর ডাউনলোডেড অ্যান্ড ইনস্টলড অটোমেটিক্যালি হোয়েন ইউ আর কানেক্টেড টু ওয়াইফাই। তো আমার বাড়ির ওয়াইফাইয়ের সঙ্গে যেহেতু কানেক্ট হয়ে আছে সেহেতু সিস্টেম যখন প্রয়োজন হবে অটোমেটিক্যালি কিন্তু এটা আপডেট নিয়ে নেবে, এটা প্রয়োজনে বন্ধ করে দেওয়া যাবে। তো যাই হোক এটাকে কিন্তু আমি অনই রাখছি। তো এটাতে সুবিধা কী হবে, ওয়াইফাই কানেকশন পেলেও কিন্তু অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে, যখন আপডেট প্রয়োজন হবে তখন আপডেট নিয়ে নেবে। বলছে কেন আপডেটের প্রয়োজন, এখান থেকে দেখে নেওয়া যাবে যে কেন আপডেট সবসময় প্রয়োজন। আমার মোটো E3 যে ফোন সেটা যে আপডেট প্রয়োজন কেন সেগুলো এখান থেকে বলে দেবে। এবার আপডেট হিস্ট্রিতে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 19শে নভেম্বর 2023, তারপরে 18ই ডিসেম্বর 2023, 19শে ফেব্রুয়ারি 2024, 16ই মার্চ 2024, 29শে এপ্রিল 2024 এবং লাস্ট আপডেট হয়েছে 11ই জুলাই 2024। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো অ্যান্ড্রয়েড সিকিউরিটি, এখানে বলা হচ্ছে ইনক্লুডস আপডেট অফ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপ টু 5ই জুন 2024। এই তারিখ পর্যন্ত আমার অ্যান্ড্রয়েডে যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সমস্ত আপডেট ভার্সন এখানে হয়ে আছে, আমার কোনো আপডেট এই মুহূর্তে প্রয়োজন নেই। যদি থাকে আপনার অবশ্যই চেক অ্যাভেলেবিলিটিতে দেখলেই প্রয়োজন আছে কি না, তখন যদি থাকে অবশ্যই আপনি আপডেট করবেন। তবে আপডেট করার সময় একটা কথা কিন্তু বলে রাখি, যেমন এই যে এখানটায় চেক আপডেট, আপনার ক্ষেত্রে যদি আপডেট প্রয়োজন থাকে তাহলে আপডেট দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এটা একটা হিউজ ডেটাকে কিন্তু কনজিউম করবে, তাহলে আপনি পারতপক্ষে আপনার মোবাইল ডেটা ইউজ না করে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কিন্তু যেহেতু হিউজ ফাইলটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে অতএব ডেটা কিন্তু অনেকটা পরিমাণ কনজিউম করবে, তাই আপনার মোবাইল ডেটা অথবা আপনার সাফিসিয়েন্ট ওয়াইফাই ডেটার মাধ্যমে কিন্তু এটা করা প্রয়োজন। আর সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা 30-35 মিনিটের অধিক সময় যেহেতু সিস্টেমটা আপডেট হতে লাগবে এবং এটা অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে আবার খুলে আসবে, তো আপনার ব্যাটারি চার্জ যেন সাফিসিয়েন্ট থাকে, অন্ততপক্ষে 100%-এর কাছাকাছি যেন ব্যাটারি চার্জ থাকে, এটা কিন্তু খেয়াল করে নিতে হবে। কারণ ব্যাটারি চার্জ যদি কম থাকে তাহলে সিস্টেম যখন সফটওয়্যার আপডেট অটোমেটিক্যালি হয়ে যখন ইনস্টল আবার হবে এবং রিস্টার্ট হয়ে যখন খুলতে যাবে, যদি ব্যাটারি কম থাকে তাহলে কিন্তু সুইচ অফ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আর সিস্টেম সফটওয়্যার যখন আপডেট হওয়ার সময় অটোমেটিক্যালি যখন রিস্টার্ট হবে, যদি আপনার মোবাইল সুইচ অফ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটাকে ব্যাকআপ করা কিন্তু খুবই মুশকিল। সেই জন্য মনে রাখবেন ব্যাটারি চার্জ যেন হিউজ পরিমাণে থাকে আপনার সিস্টেম সফটওয়্যারকে আপডেট করার সময়, এই সতর্কতাটা মূলত অবলম্বন করতে হবে। যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম, আপনি চেক করে নেবেন আপনার সিস্টেম সফটওয়্যার আপডেট নিতে চাইছে কিনা। যদি নিতে চাই তাহলে আপডেট ভার্সন ব্যবহার করার জন্য অবশ্যই সিস্টেম সফটওয়্যারকে আপডেট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।